দেখা দিয়েছে লতা পচা রোগ। পানি জমে থাকায় গাছের শেকড় পচে যাওয়ায় হুমকির মুখে পড়েছে পান ব্যবসা। লোকসান গুনতে হচ্ছে চাষিদের। পাশাপাশি এই পেশার সাথে জড়িত হাজারো শ্রমিকের সময় কাটছে বসে থেকে। চুয়াডাঙ্গা প্রতিনিধি উজ্জ্বল মাসুদের রিপোর্ট, জানাচ্ছেন জান্নাত সাথী। চুয়াডাঙ্গার পান বরজ থেকে কমপক্ষে অর্ধশত কোটি টাকা আয় করেন পান চাষিরা, কিন্তু এই বছর টানা বৃষ্টিপাতের কারণে ধস নেমেছে ব্যবসায়। পান বরজে পানি জমে নষ্ট হচ্ছে জেলার প্রায় 15,000 বিঘার পান। চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি পান চাষ হয় দামুড়হুদায়। তবে বর্ষার কারণে পান বরজে সৃষ্ট জলাবদ্ধতায় অধিকাংশ বরজেই দেখা দিয়েছে পানের লতা পচা ও পাতা ঝরা রোগ। ভাইরাসে আক্রান্ত হয়ে গাছের গোড়া পচে ঝরে পড়ছে পান। লোকসানের মুখে জেলার পান চাষিরা। কিছু কিছু গাছের গোড়া পচে যাচ্ছে, তারপর আর কিছু কিছু গাছের আছে ফাঁপ পচে যাচ্ছে। এই ফাঁপ পচে গিয়ে গাছটা আছে শুকিয়ে যাচ্ছে। জেলার প্রায় 40% মানুষের জীবিকা এই পান বরজ ঘিরে। তবে এবার পান নষ্ট হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। অনেকে খুঁজছেন বিকল্প পেশা। লতা পয়সে কিংবা পান পয়সে সব মরে যাচ্ছে। আমরা এই যে এখন সব বসে আছি, কোনো কাজ কাম নেই। পান টান নিয়ে আসছে না, আমাদের পান টান হচ্ছে না, আমরা কি করে খাবো? সবকিছু নষ্ট নিয়ে গেছে, এখন আমরা বেকার অবস্থা। অন্যদিকে পান নষ্ট হওয়ায় বাজারে পানের সরবরাহ কমে গেছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। পান ধরে যাচ্ছে, পচে যাচ্ছে। আমাদের চাষিদের বিঘে প্রতি 1 থেকে 2 লাখ টাকা হয়, আমার ক্ষতিগ্রস্ত। পান পচা ঠেকাতে নানা পরামর্শ দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। প্রতিকারের জন্য আমরা সবসময় বলি পানের হালকা সেচ বা ঝাঁঝরিতে সেচ প্রায় সেচ দেওয়া যাবে না। রাসায়নিক সার মোটেও ব্যবহার করা যাবে না। এখানে খোল ব্যবহার করতে হবে এবং সে খোলটা বাইরে পচিয়ে বিলিতি দিয়ে তারপরে পচিয়ে মাটিতে দিতে হবে। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলার পান চাষিদের। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা।